হ্যালো গাইস, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমাদের দার্জিলিং ট্যুরের দ্বিতীয় দিন এবং এই দ্বিতীয় দিনে আমরা প্রথমেই যাব 3 পয়েন্ট এবং 3 পয়েন্টের মধ্যে পড়বে টাইগার হিল, ঘুম মনেস্ট্রি এবং বাতাসিয়া লুপ এবং তারপরে ঘুরবো মিক্স পয়েন্ট। কিন্তু 3 পয়েন্ট ঘোরার পরে আমরা একটা বিষয় বুঝতে পারি যেটা জানা আপনাদের খুবই প্রয়োজন বলে আমি মনে করি, সেটা আপনাদের সঙ্গে একটু পরে শেয়ার করছি। আগে যাওয়া যাক টাইগার হিলে এবং সেখান থেকে সানরাইজ এবং কাঞ্চনজঙ্ঘার সুন্দর দৃশ্য আপনাদের সামনে তুলে ধরব। এখন বাজে ভোর 4টে এবং আমরা বেরিয়ে পড়েছি টাইগার হিলে যাওয়ার উদ্দেশ্যে এবং আমাদের হোটেলের নাম গ্রিন ভ্যালি এবং আমাদের হোটেল থেকে হ্যাপি ভ্যালি টি গার্ডেন একদমই কাছে এবং ম্যাল থেকে আমাদের হোটেলের দূরত্ব পায়ে হাঁটা পথে প্রায় 15 মিনিট। আমরা গাড়িতে উঠে পড়লাম, কিন্তু রাস্তায় ঘন কুয়াশার কারণে আমাদের গাড়ির ড্রাইভার বেশ আস্তে গাড়ি চালাচ্ছিলেন। আমরা টাইগার হিলে চলে আসলাম এবং এখানে কিন্তু এখন প্রচণ্ড ভিড় আর সবাই হাতে ফোন অথবা ক্যামেরা নিয়ে অপেক্ষা করতে থাকলো যে কখন সূর্য উঠবে এবং সেটা ভিডিও করবে। হ্যালো গাইস, বেশ অনেকক্ষণ অপেক্ষা করার পরে এখন কিন্তু সূর্য আস্তে আস্তে উপরের দিকে উঠছে এবং এখন কিন্তু আমরা বেশ এক্সাইটেড। পাশে একটা ওয়াচ টাওয়ার আছে, সেখানে উঠেও আপনি এই দৃশ্য উপভোগ করতে পারেন, কিন্তু সেটার কাজ এখনও সম্পূর্ণ হয়নি। আর যদি ওয়েদার খুব ভালো থাকে তাহলে এখান থেকে মাউন্ট এভারেস্টেরও দেখা মেলে, কিন্তু সেটা খুবই কম। তো হ্যালো গাইস, এখান থেকে সেই কাঞ্চনজঙ্ঘার দেখা মেলে, যেটি পৃথিবীর তৃতীয় এবং আমাদের ভারতবর্ষের উচ্চতম পর্বতশৃঙ্গ, যার উচ্চতা 8586 মিটার। বাট কুয়াশা এবং মেঘের কারণে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি। সামনের ভিউটা একবার দেখুন যে কতটা সুন্দর লাগছে। আমরা আস্তে আস্তে এবার নিচের দিকে নেমে যাচ্ছি এবং আমাদেরকে আসার সময় গাড়ির ড্রাইভার নিচে নামিয়ে দিয়েছিল, ফলে আসার সময় আমাদেরকে বেশ অনেকটাই হাঁটতে হয়েছিল। তো আপনারা গাড়ির ড্রাইভারকে বলে সরাসরি উপরে চলে আসবেন, তাতে বেশ কষ্টটা কম হবে। কুয়াশার কারণে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি, সানরাইজটা খুব সুন্দরভাবে দেখে আমরা নিচে চলে আসলাম এবং গাড়িতে উঠে পড়লাম। কিন্তু বেশ কিছুটা আসার পরে ফরেস্ট অফিসাররা আমাদের গাড়ি ধরলো, কিন্তু কেন? বিষয় হচ্ছে ভোরের বেলা টাইগার হিলে যাওয়ার সময় আপনাদেরকে কোনো টাকা দিতে হবে না, কিন্তু টাইগার হিল থেকে যখন ফেরত আসবেন তখন এক একজনের 50 টাকা করে দিতে হবে। सिक्किम में क्लाउड ब्लास्ट हुआ ना, उसके बाद से वेदर पूरा खराब है ना। আমরা এখন ঘুম মনেস্ট্রিতে চলে এসেছি এবং সময় লেগেছে প্রায় 50 মিনিট মতো। আর এই ঘুম মনেস্ট্রি কিন্তু একদমই রাস্তার পাশে। আমরা এখন দাঁড়িয়ে আছি ঘুম মনেস্ট্রির একদমই সামনে এবং এটি হচ্ছে সেই ঘুম মনেস্ট্রির গেট। আর এখানে কিন্তু বেশ ভালোই ভিড় আছে এখন। ঘুম মনেস্ট্রি দেখার পরে আমরা বাইরে চলে এসেছি এবং বাইরে কিন্তু এরকম অনেক দোকান দেখতে পাবেন, তবে এখানে কিন্তু দাম অনেক বেশি বলে। তো কোনো জিনিস কেনার আগে অবশ্যই দামাদামি করে কিনবেন। 750 শোনো কি লাগবে? হ্যালো গাইস, আমরা বাতাসিয়া ইকো গার্ডেনে চলে আসলাম এবং এখানে টিকিট ভাড়া 30 টাকা করে। আর ঘুম মনেস্ট্রি থেকে বাতাসিয়া ইকো গার্ডেনের দূরত্ব ছিল মাত্র 1 কিলোমিটার। সব রকম ইউনেস্কো স্বীকৃত ওয়ার্ল্ডের হাইয়েস্ট রেলওয়ে স্টেশন ঘুম, যেটাই দার্জিলিংয়ে অবস্থিত। এবং ঘুম থেকে টয় ট্রেনে চড়ে দার্জিলিংয়ে যেতে মাঝখানে পড়বে এই বাতাসিয়া লুপ বা বাতাসিয়া ইকো গার্ডেন। জায়গাটির দূরত্ব ঘুম স্টেশন থেকে প্রায় 1 কিলোমিটার এবং দার্জিলিং শহর থেকে 5 কিলোমিটার দূরে। ইংরেজিতে লুপ মানে বৃত্তাকার বা গোলাকার এবং পাহাড়ের এই চড়াই পথে টয় ট্রেনের যাত্রাকে সাবলীল করার জন্য 1919 সালে বাতাসিয়া লুপ গড়ে তোলা হয়, যেখান থেকে এই টয় ট্রেন 360 ডিগ্রি ঘুরে যায় এবং ওয়েদার যদি ভালো থাকে তাহলে চোখে পড়ে যাবে সেই কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য। বাতাসিয়া লুপের কেন্দ্রে একটি স্মৃতিসৌধ রয়েছে, যেটি ভারত স্বাধীন হওয়ার পর বিভিন্ন যুদ্ধে নিহত গোর্খা সৈন্যদের শ্রদ্ধা জানাতে 1995 সালে তৈরি করা হয়। এখান থেকে কত দূর দেখা যায়? 100 কিলোমিটার। কত করে নেন? 50 রুপিস।
3 পয়েন্ট ঘোরার পরে আমরা আরও একটি বিষয় বুঝতে পারলাম যে 3 পয়েন্ট এবং মিক্স পয়েন্ট একদিনেই ঘুরে নেওয়া সম্ভব। কারণ 3 পয়েন্ট ঘোরার পরে আমরা দেখলাম হাতে যে অনেকটাই সময় আছে, কিন্তু আমাদের এই ট্রাভেল এজেন্সি আমাদেরকে মিক্স পয়েন্ট অন্য দিনে করে দিয়েছিল, ফলে আমরা একটি সমস্যায় পড়ে গিয়েছিলাম। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই 3 পয়েন্ট এবং মিক্স পয়েন্ট একদিনে ঘুরে নেওয়ার জন্য। 3 পয়েন্ট ঘোরার পরে আমরা সরাসরি হোটেলে চলে আসলাম এবং এখান থেকে আমরা ফ্রেশ হয়ে তারপর মেলে যাব, লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়বো মিক্স পয়েন্টের জন্য। আমাদের হোটেলের সামনেই রয়েছে হ্যাপি ভ্যালি টি গার্ডেন এবং সামনে দূরের পাহাড় এবং পাহাড়ের ঢালে থাকা হোটেল এবং সামনের হ্যাপি ভ্যালি টি গার্ডেনের দৃশ্যটা একবার দেখুন যে কতটা সুন্দর লাগছে। যাই হোক, ফ্রেশ হওয়ার পরে একটু চা খেয়ে নিচ্ছি এবং সামনে যখন এত সুন্দর দৃশ্য থাকে তখন চায়ের টেস্টটা একটু বেশিই ভালো লাগে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান। কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে কুয়াশা দেখুন পুরো পাহাড়টাকে ঢেকে দিল। এখন আমরা মেলে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। শোনো, ঠিক আছে তো সব? খুব কড়া ভিউজ। এইমাত্র আমরা ম্যাল রোডে প্রবেশ করলাম এবং ম্যাল কিন্তু বেশ কিছুটা ওপরে। আর ম্যালে যাওয়ার সময় ম্যাল রোডে এইরকম দুই ধারে অনেক দোকানই দেখতে পাবেন, তবে সেখান থেকে কোনো কিছু কেনার আগে অবশ্যই দামাদামি করে কিনবেন, কারণ এখানে দাম অনেকটাই বেশি বলে। আর আপনারা যদি কিছু কিনতেই চান তাহলে ম্যাল রোডে ওঠার আগে চকবাজার বলে একটি বাজার আছে, সেখান থেকে কিনতে পারেন, সেখানে তুলনামূলক দাম কম থাকে। যাচ্ছি তো কোথায়? হোটেলে। এই তো, হ্যাঁ হোটেলে। এইদিকে দেখাচ্ছে, ওইদিকে যাচ্ছি তো। যদি যাচ্ছি হ্যাঁ উঠলে মনে হচ্ছে Balgar, yine de benim hep böyle liba. সবচেয়ে বলে এক্সপেন্সিভ মার্কেট, বুঝলেন? এখন আমরা মেলে চলে এসেছি। রাত্রে একরকম দৃশ্য থাকে আর দিনের বেলা একরকম দৃশ্য থাকে। আপনি কিন্তু মেলের ওপরে এই রকম ঘোড়ায় করে চড়তে পারেন এবং আপনাকে নিয়ে তারা 3 বার রাউন্ড দেবে এবং টাকা দিতে হবে 100 টাকা, এবং সেটি উপভোগ করছে এই কিউট বেবিটি। মেল থেকে দূরের দৃশ্যটা একবার দেখুন। অনেক সময় মেঘ কিন্তু এই মেলটাকে পুরো ঢেকে দেয়, কিন্তু আজকের হয়তো সেটা আমরা দেখতে পাবো না, কারণ আমাদের হাতে সময় খুবই কম। তবে আপনারা যখনই আসবেন বেশ অনেকটা সময় হাতে নিয়েই তবেই মেলে আসবেন, কারণ এই মেলে বসে থাকতে আপনাদের বেশ ভালোই লাগবে। আর এই বসে থাকতে থাকতে কখন যে সময় পার হয়ে যাবে সেটা বুঝতেই পারবেন না। মেলে অল্প কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা খাওয়ার হোটেলের দিকে যেতে থাকলাম। ও না বলতে হবে, চলো ওখানে জায়গা নেই দাদা, আপনার দুজন মিলে। আরে ভাই, আমরা এখন মহাকাল হোটেল থেকে খেয়ে বার হয়েছি এবং খাওয়াটাও খুব সুন্দর। শুনুন, হোটেলে খেয়ে কিরকম লাগলো? সুন্দর খাবার হোটেলে, একদম পুরো ফ্রেশ খাবার। হোটেলে তাড়াতাড়ি খাওয়া শেষ করার পরে আমরা বেরিয়ে পড়লাম মিক্স পয়েন্ট ঘুরে দেখার জন্য। 3 পয়েন্ট এবং মিক্স পয়েন্ট আপনারা দুরকমভাবে ঘুরতে পারেন। এক নম্বর হচ্ছে শেয়ার গাড়িতে করে ঘুরতে পারেন, যেখানে একজনের ভাড়া পড়বে 250 থেকে 300 টাকা। আর আপনারা যদি গাড়ি বুকিং করে নেন তাহলে আগের দিনেই আপনাদের হোটেল মালিক অথবা সরাসরি কোনো গাড়ির ড্রাইভারের সঙ্গে কথা বলে গাড়ি ঠিক করে নিতে পারেন। এবং 3 পয়েন্টের জন্য পড়বে 1500 টাকা এবং মিক্স পয়েন্টের জন্য পড়বে 1500 টাকা। এবং মিক্স পয়েন্টের মধ্যে আমরা প্রথমেই যাব পিস প্যাগোডা এবং জাপানিজ টেম্পল। আমরা এখন চলে এসেছি বুদ্ধা টেম্পল এবং পিস প্যাগোডা, এবং এখানে আসতে আমাদের সময় লেগেছে প্রায় 15 মিনিট মতো। এবং এটি হচ্ছে সেই বুদ্ধা টেম্পল এবং দূরে দেখতে পাচ্ছেন সেই পিস প্যাগোডা। পিস প্যাগোডা যার অর্থ হচ্ছে শান্তিস্তূপ, এবং এটি দার্জিলিং শহরের একটি শান্তিস্তূপ এবং এটি বিশ্বের সকল জাতি ও ধর্মের মানুষের মিলন ও বিশ্ব শান্তির বার্তা প্রচারের জন্য স্থাপিত হয়েছিল।
এটি জাপানি বৌদ্ধ সন্ন্যাসী নিচিদাৎসু ফুজির তত্ত্বাবধানে নির্মাণ করা হয়েছিল এবং এটি উদ্বোধন করা হয়েছিল 1992 সালের 1 নভেম্বর। এটির উচ্চতা 28.5 মিটার বা 94 ফুট ও ব্যাস হচ্ছে 23 মিটার বা 75 ফুট। আমরা সবাই গাড়িতে উঠে পড়লাম এবং এবার আমরা যাব দার্জিলিং জু, মিউজিয়াম এবং HMI। আমাদের গাড়ি এখন পার হচ্ছে সেই দার্জিলিং স্টেশনের পাশ দিয়ে। আমরা দার্জিলিং জুতে চলে আসলাম এবং এখানে একসঙ্গেই 3টে পয়েন্ট আছে এবং এখানে টিকিট ভাড়া 110 টাকা আর 6 বছরের নিচে টিকিট ভাড়া ফ্রি এবং সঙ্গে যদি ক্যামেরা থাকে তাহলে 10 টাকা করে দিতে হবে এক্সট্রা, আর বিদেশিদের জন্য 180 টাকা টিকিট ভাড়া। গেট থেকে প্রবেশ করার পর ডান দিকে প্রথমেই চোখে পড়বে এই জুওলজিক্যাল পার্কের ম্যাপ এবং এখান থেকেই দেখে নেবেন যে কোথায় কি আছে, তাহলে ঘুরতে বেশ অনেকটাই সুবিধা হবে। ভাল্লুক সামনের দৃশ্যটা একবার দেখুন, কুয়াশা কিভাবে গাছগুলোর মধ্যে দিয়ে পার্কের মধ্যে প্রবেশ করছে। এখন আমরা প্রবেশ করছি HMI অর্থাৎ হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউশনে। এটি সেই HMI 1953 সালে তেনজিং নরগে এবং এডমন্ড হিলারির মাউন্ট এভারেস্টের প্রথম সফল আরোহণ। এই অঞ্চলের মানুষের জন্য একটি সম্মানজনক প্রয়াস হিসাবে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ও তেনজিং নরগের অনুপ্রেরণায় এই দার্জিলিংয়ে 4 নভেম্বর 1954 সালে HMI প্রতিষ্ঠিত হয়। এই HMI এর ফিল্ড ট্রেনিংয়ের প্রথম পরিচালক হন তেনজিং নরগে। যাই হোক, মিউজিয়াম এবং HMI এর ভিতরের কোনো দৃশ্য আপনাদের দেখাতে পারলাম না, কারণ সেটার পারমিশন নেই। লেপার আছে, অনেক ভাগ আছে না লেপার, এটা জিম করে, ওটা দেখি কারণ হয়ে যাবি পাহাড়ি। এটি হচ্ছে বেঙ্গল ন্যাচারাল হিস্টোরি মিউজিয়াম এবং এটির ভিতরে অনেক কিছু দেখার আছে যেগুলো দেখতে আপনাদের বেশ ভালো লাগবে। দার্জিলিং জু ঘোরার পরে আমরা গাড়িতে উঠে পড়লাম এবং এবার আমরা যাব টি গার্ডেন। এটা কি? हिमालयन ऑलिव चलता है, जैतून। ये सुबह ब्रेकफास्ट के बाद खाता है। ये पैकेट का 50 रुपए, किलो का 200 रुपए। अब वो जो है ना पहाड़ के ऊपर टावर से दिख रहा है, इसको ले थोड़ा फोकस करना। এবং এটি সেই টি গার্ডেন যেটি আজকের দিনে আমাদের সাইট সিনের মধ্যে সর্বশেষ ঘোরার জায়গা। এবং একটু নিচের দিকে একটা ওয়াটারফল আছে, সেখানে আপনারা যেতে পারেন। হ্যালো গাইস, এখন আমরা একটা চায়ের দোকানে প্রবেশ করছি। দার্জিলিংয়ে এসে যতগুলো চা খেয়েছি তার মধ্যে এই চায়ের টেস্টটাও কিন্তু বেশ ভালোই ছিল। আপনাদের সঙ্গে একটা ইনফরমেশন শেয়ার করতে ভুলেই গিয়েছিলাম, সেটি হচ্ছে পিস প্যাগোডা এবং জাপানিজ টেম্পল দেখার পর আপনারা সরাসরি চলে যেতে পারেন রোপওয়েতে, কারণ সকাল সকাল যদি আপনারা রোপওয়েতে চলে যান তাহলে ভিড়ও কম থাকবে এবং আপনাদের ঘুরে দেখতেও অনেকটা সুবিধা হবে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা প্রথমেই রোপওয়েতে যাবেন। তো আমাদের সময় কম থাকার কারণে আমরা রোপওয়েতে আর যাই। সবাইকে শুভ সকাল। আজকের আমাদের দার্জিলিং ভ্রমণের শেষ দিন, যেহেতু আমাদের ট্রেন আছে সকাল 10টায় এবং সেই জন্যই আমাদের গাড়ির ড্রাইভার ভোরের বেলায় চলে এসেছে এবং আমরা বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ের সেই সুন্দর দৃশ্যের স্মৃতিগুলো নিয়ে এনজিপির উদ্দেশ্যে। আমাদের এই দার্জিলিং ভ্রমণে আমরা ছিলাম 6 জন
এবং আমাদের এই ট্রাভেল এজেন্সি আমাদেরকে প্রথম দিন এনজিপি থেকে দার্জিলিং নিয়ে গিয়েছিল ভায়া মিরিক হয়ে, এবং তারপরের দিন আমাদেরকে নিয়ে গিয়েছিল 3 পয়েন্ট এবং মিক্স পয়েন্ট ঘুরে দেখানোর জন্য, এবং তারপরে আমাদেরকে দার্জিলিং থেকে এনজিপিতে নিয়ে এসেছিল ভায়া কার্শিয়াং হয়ে, এবং আমাদের 3 দিনের হোটেল ভাড়া নিয়ে টোটাল প্যাকেজ পড়েছিল 16,000 টাকা। যাই হোক, আমরা এনজিপিতে চলে আসলাম এবং আমাদের ট্রেনও স্টেশনে চলে আসলো এবং আমরা ট্রেনে উঠে গেলাম। বেশ অনেকক্ষণ ট্রেন চড়ার পরে আমরা চলে আসলাম ফারাক্কা ব্যারেজ। হ্যালো গাইস, প্রায় 11 ঘন্টা জার্নি শেষে আমরা এইমাত্র পৌঁছালাম কলকাতা স্টেশনে। যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি এবং আবার দেখা হবে খুবই তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে।